হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বরাবর মতো আমি আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মূলত আমি শেয়ার করব চিকেনের একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি নিয়েছি হাট চিকেন। আর আমার এই রেসিপিটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো সেটাই আজকে আমি আমার মতো করে ট্রাই করলাম। তো প্রথমে আমি চিকেনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ খানিকটা সময়। তারপরে তেলের মধ্যে আমি চিকেনটাকে একটু হালকা ভেজে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দেব জিরার গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং স্বাদ মতো নুন। এগুলো সবগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটার সাথে মশলাগুলোকে মিক্স করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তখন আমি এভাবে জল দিয়ে দেব। আমি মাংসটাকে সিদ্ধ হতে দেব। তো এখন আমি একটু ঢেকে দেব, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। তো ঢাকনা খুলে এভাবে করে আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি একটা পাত্রে মাংসগুলোকে ঢেলে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে এর ভিতরে আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এখন ওই তেলে আমি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মানে পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নেব। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু আদা এবং রসুন পেস্ট দেব। দিয়ে এর ভিতরে আমি যে চিকেনগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে এর সাথে আমি মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। এরপরে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব। আর গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে বেশ খানিকটা সময় একটু জাল হতে দেব। জালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে গরম মশলা গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়া সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার হাট চিকেনের কষা মাংস। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো।